নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একই তরি নয়। আজকে ভগবান কৃষ্ণ নবলক্ষ ধেনু নিয়ে 24 জন সখাদের সঙ্গে নয়ে আজকে গোষ্ঠী গোচারণে এসেছে। ওমা এসেছে বটে, কিন্তু আজকে খেলাতে মন বসছে না। সিদাম সুদাম দাম বসুদামকে ডেকে বলছে, ওরে সিদাম, ওরে সুদাম, ওরে দাম বসুদাম, জানিস জানিস সখা, আজ আমার খেলাতে মন বসছে না। সিদাম সুদাম দাম বসুদাম বলছে, ওরে ভাই কানাই, কেন তোর খেলাতে মন বসছে না? জানিস আজ আমার পিয়ার কথা মনে পড়েছে। সিদাম সুদাম দাম বসুদাম বলছি, ওরে ভাই কানাই, শ্রীমতী রাধারানী থাকি যাবটি জটিলা কুটিলার মন্দিরে, এমন সময় মনে করলে শ্রীমতী রাধারানীকে কি নিয়ে এসে দিতে পারবো তোর কাছে? কারণ রাধারানী তো গাছের ফল নয় যে পেড়ে নিয়ে এসে দেব। তুই এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর, কারণ যোগমায়া বিহনে আজ পর্যন্ত কোনো লীলা তুই সম্পূর্ণ করতে পারিস না। তাই তুই আজকে যোগমায়াকে স্মরণ কর। তাই ভগবান কৃষ্ণ আমার যোগমায়াকে স্মরণ করছে কেমন ভাবে? জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরায় তুলা, প্রণমী বরদা অজরায় তুলা, বহু দোল ধারিণী রিপু বল বারিণী, জাগো মা শরণে মই চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা, জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি
প্রেমানন্দে হরি হরি বল। ওগো অগতির গতি দিন বন্ধু দয়াময়, তোমাতেই স্থিতি, তোমাতেই সৃষ্টি এবং তোমাতেই প্রলয় হয়। ওগো প্রভু দীনবন্ধু দয়াময়, সূর্য যদি ওঠে তোমারই কথা হরি বল হরি বল। নদী বয়ে চলে জোয়ারি ভাটা, সবিখানি তুমি আছো, পাই না দেখিতে ধরাধামে। তোমারে কি লীলা ঘনশ্যাম, তোমারে কি লীলা ঘনশ্যাম। ও মাখনে চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, হয় না তবু তোমার বদিনা। তোমারে কি লীলা ঘনশ্যাম, ও তোমারে কি লীলা ঘনশ্যাম। তোমারে কি পা এলামি ধরা, কৃপা করো গো প্রভু দয়া। তুমি প্রভু ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি আমার ভগবান। তোমারে কি পা এলামি ধরা, কৃপা করো গো প্রভু দয়াময়। তুমি প্রভু ঈশ্বর, তুমি পরমেশ্বর, তুমি আমার ভগবান। তোমারে কি লীলা ঘনশ্যাম, তোমারে কি লীলা ঘনশ্যাম। ও মাখনে চুরি ছেলে বেলায়, হৃদয় চুরি বড় বেলায়, হয় না তবু তোমার বদিনা। তোমারে কি লীলা ঘনশ্যাম, ও তোমারে কি লীলা ঘনশ্যাম, ও তোমারে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। ও তোমারে কি লীলা ঘনশ্যাম। জয় গোবিন্দ, জয় গোবিন্দ। তব চরণে এ দাসী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। কল্যাণ বস্তু প্রভু গো, যোগমায়া গো, হেনই সময় আমায় স্মরণ করেছ কেন? কেন তোমায় স্মরণ করেছি জানো যোগমায়া? কেন আমায় স্মরণ করেছ?
আমি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছিলাম, বিরজাকে কথা দিয়েছো? তার বক্ষে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে আমি যে নৌকা বিলাস করব। বা বাবা, এত আনন্দের সংবাদ, এত খুশির সংবাদ, বলো না দয়াময়, হেন এই সময় আমায় কি করিতে হবে? কি করিতে হবে জানো যোগমায়া? আমায় কি করিতে হবে? আমার শ্রীমতী রাধারানী থাকি যাবটি জটিলা কুটিলার মন্দিরে। তুমি যাও, ছলে বলে কৌশলে তুমি নিয়ে এসে দাও আমার প্রিয়া শ্রীমতী রাধারানী রে। অসম্ভব, অসম্ভব প্রভু, হেন ওই কার্যই আমার পক্ষে অসম্ভব। তুমি কি জানো না প্রভু, তার বাড়িতে বাদী শাশুড়ি ননদী রয়েছে। রয়েছে তো, তারে যে দিবানিশি কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়। দেয় তো। আর তাছাড়া তাছাড়া এই ভর দুপুরে বেলা আমি বা কি বেশ গমন করব? যোগমায়া, বলো বলো প্রভু। ও নিয়ে তুমি চিন্তা করো না যোগমায়া। আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী আমাকে ভালোবাসে বলে এই জগতে সবাই তাহাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয় যোগমায়া। হ্যাঁ গো প্রভু। তুমি যাও, এই যোগমায়ার বেশ পরিত্যাগ করে তুমি যাবে বিদ্যা বড়াইয়ের বেশ ধারণ করে। ও গো অগতির গতি দিন বন্ধু দয়ামা, আমি যদি একবার ওই বড়াইয়ের বেশ ধারণ করি, ওই যাবটি জটিলা কুটিলা আমায় দেখি কেউ চিনতে পারবে না তো? আমায় দেখে কেউ বুঝতে পারবে না তো? না 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 যোগমায়া, ওরা তোমায় দেখে কেউ চিনতে পারবে না, ওরা তোমায় দেখে কেউ বুঝতে পারবে না। তুমি যাও নির্ভরসা। বেশ বেশ, তবে তোমার মনের বাসনা পূর্ণ হোক, তবে তোমার সকল কার্য সার্থক হোক। তবে প্রভু গো, বলো বলো যোগমায়া। যাওয়ার বেলা, যাওয়ার বেলা এই আশিস করো মোরে ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে, মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে এনে তোমার বামে বসিয়ে আমি যেন যুগল রূপ দেখতে পারি প্রভু গো, আমি যেন যুগল রূপ দেখতে পারি। বেশ, তোমার সকল মনের ইচ্ছা পূর্ণ হোক, তথাস্তু। অপরূপ, অপরূপ তোমার লীলা। ওগো প্রভু, বলে বলো। তুমি যে কখন কে লীলা করে থাকো, তোমার এই অপ্রাকৃত লীলা এই সাধারণ মানুষের দ্বারা বোঝা বড়দা। তাই তোমার এই অপরূপ লীলা দেখে, তবে প্রভু গো, বলে যোগমায়া। আমার কিন্তু একটা সত্য রয়েছে। বলে বলো, কি সত্য রয়েছে? কি সত্য জানো প্রভু? বলে বলো। ওই যাবটি জটিলা কুটিলার মন্দির হতে তোমার প্রিয়া রাধারানীকে আনিবার পূর্বে তোমায় কি করিতে হবে জানো প্রভু? কি করিতে হবে? আমার দেহ থেকে একটি তরি সৃজন করে দিচ্ছি, আর সেই তরি নিয়ে তুমি কি করবে জানো? কি করব? ওই যমুনার বক্ষে একটি তরি নয়ে থাকবে। তাই বুঝি? হ্যাঁ গো প্রভু। আচ্ছা, তাই আমার মন কি বলে জানো প্রভু? বলে বলে বলো, তোমার মন কি বলে? তাহলে বলছি শোনো। তাই বলো। ওগো যমুনা নদীর কূলে আচ্ছা, নতুন নাবিক হয়ে ও আমাকে নাবিক সাজতে হবে? বসে থেকো একটি তরি নয়ে। সত্যি? হ্যাঁ গো প্রভু।
যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। কি বলছো কি যোগমায়া? রাধা রানীর দ্বারে যাব যাব ডেতে রাধা রানীর দ্বারে মিলাইব শ্যামের সনে মিলাইব শ্যামের সনে ও মিলাইব শ্যামের সনে। ওগো যমুনা নদীর কূলে নতুন নাবিক হয়ে বসে থেকো একটি তরি নয়ে। ওগো বসে থেকো একটি তরি নয়ে। ওগো বসে থেকো একটি তরি নয়ে। ওগো বসে থেকো একটি তরি নয়ে। তাই গৌরী পরমানন্দে হরি বল হরি বল হরি তরি নয়ে। যোগমায়া, বলো বলো তুমি আর বিলম্ব করবে না যোগমায়া। তরা করে যাবে আর তরা করে আসবে আমার শ্রীমতী রাধারানীকে সঙ্গে নয়ে। তাই হবে প্রভু, তাই হবে। আর তোমার সঙ্গে আমার দেখা হবে সেই যমুনার কিনারে। তাহলে প্রভু এখন আমি আসি। বেশ, তাই এসো। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে যিনি বড়াই মায়ের রূপ ধারণ করে শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে আসবে, তিনি আর অন্য কেউ নয়। তিনি কে জানো? যিনি আমাদের মা দুর্গা, যিনি আমাদের মহামায়া, যিনি আমাদের যোগমায়া, যিনি আমাদের পার্বতী, তিনি আজকে যাবে রূপ পরিবর্তন করে জটিলা কুটিলার মন্দিরে বড়াই মার রূপ ধারণ করে। কেন মা দুর্গা আজকে রূপ পরিবর্তন করছে? কেন? তার কারণ কি না, শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে এসে ভগবান কৃষ্ণের সঙ্গে যুগল মিলন করিবার জন্য তিনি আজকে রূপ পরিবর্তন করে বড়াই মার রূপ ধারণ করছে। তাই আপনারা অপেক্ষা করুন, সেই বড়াই মার রূপ ধারণ করে আপনাদের সম্মুখে আসছে আমার মা দুর্গা তার রূপ পরিবর্তন করে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। সমবেত সাধু গুরু বৈষ্ণব ও ব্রাহ্মণ মণ্ডলী, আমার ভক্তিমতী মা ও বাবারা, সবাকার রাতুল চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। মা গো, এই কৃষ্ণ নাম হরিকথা বলতে গিয়ে যদি কোনো ভুলকে নিজ বাড়ির সন্তান ভাবিয়া রাধা কৃষ্ণ কীর্তন সম্প্রদায়কে ক্ষমা করে দেবেন মা। শীঘ্র নিতাই গৌরবেমানন্দে হরিবল হরিবল। এই হরিনা এই কৃষ্ণ তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে।
ছেড়ে প্রাণ পাখি একদিন যাবে উড়ে, তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। গোপনে ছিল গোলকে গোপনে ছিল এই মহানা, নিতাই গৌর নামা নিল এই ধরাধাম। গোলকে গোপনে ছিল নিতাই গৌর নামা নিল এই ধরাধাম। হরি নামের গুণে শিলা ভাসে জলে, হরি নামের গুণে শিলা ভাসে জলে। পায়ের জন্ম হবে তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। তোমরা আর গাইবে কবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। गिरिधारी बोले जे सुनो ओ हे श्रोतागण, हरि नाम सार करो पावे जीवन। गौतम बोले संजय सुनो सुनो श्रोतागण, हरि नाम मन दिए তোমরা করতা। 84 লক্ষ জনি পরে মানব জন, 84 লক্ষ জন পরে মানব জন। আর কি মানব জন্ম হবে তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। কবে এই হরিনা এই মহানা তোমরা আর গাইবে কবে গো, তোমরা আর গাইবে কবে। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বলি মায়েরা অনেক দিন আগে এসেছিলাম, মিনিমাম 15 বছর হয়ে গেছে। এই যে লকডাউন হয়েছিল
তার আগে বোনের বাড়িতে এসেছিলাম, অনেক দিন পরে এসেছি। পথঘাট কেমন পিচের রাস্তা হয়ে গেছে, আগে মরাম ছিল। কি অবস্থায় এসেছিলাম আমার বোনের বাড়িতে, এইখানে এসেছিলাম। এখন ঢালাই হয়ে গেছে সেই রাস্তাটা, কোনো অসুবিধা নেই। তো বোনের বাড়িতে এসেছি, রাস্তা চিনতে পারছি না। ও বুড়ি, কে ডাকলো আমাকে বুড়ি বলে? তোমরা ডেকেছ? ডাকো না, কে ডেকেছে তাহলে? বুড়ি বলবি না, আমার পিত্তরস একটু না হয় সাদা হয়ে গেছে। বুড়ি হয়ে গেছি নাকি আমি? ও বুড়ি, আবার বুড়ি? কি হয়েছে? আরে এখানে এদের বাড়িতে হরিনাম সংকীর্তন হচ্ছে, মহাপ্রভু এসেছে। হ্যাঁ, এখানে চিৎকার চব্য করো না। আমি তো চিৎকার করছি না, এখানে অনুষ্ঠানে ডিস্টার্ব করো না। আরে সবাই এখানে রয়েছে, যদি কেউ বলতে পারে আমার বোনের বাড়ি, তাহলে তো আমি সোজাভাবে চলে যাব, না তো আমার খুঁজে খুঁজে যেতে হবে। अरे कौन भौंक रहा है ये बदतमीज? কেউ নয়, আমি 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 আচ্ছা বলুন তো, আমার তো বোনের বাড়িতে যাব। আমার বোন কিসের ভক্ত বলো, জানো না? হ্যাঁ, শ্যামা মায়ের ভক্ত। তাহলে আমরা কোথায় যাব? শ্যামা মায়ের নাম করতে করতে চলে যাব আমার বোনের বাড়িতে, তাই তো? শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো রে আমার, মন তো বলে না কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য তার রে, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো শূন্য তার রে। মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমন বুঝিতে না পারি, ভাবিয়া জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে, শ্যামা কখনো পুরুষ, কখনো প্রকৃতি, কখনো নীল লোহিত রে। মায়ে সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সে ভাব ভাবিয়া কমলাকান্ত, সহজে পাগল হল রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। লোকে বলে কালী কালো রে আমার, মন্দ বলে না কালো। কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, পদ কমল আলো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো। জয় মা শ্যামা মা কি, মদন চাঁদ জিউ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল। দেখতে দেখতে বোনের বাড়িতে এসে গেছি। এখানে কি মানুষ এমন আছে, দেখো গোটাটাই তিরপল বাঁধা, যা ঠান্ডা পড়েছে মনে হয় সেই যে তিরপল দিয়েছিল অঞ্চল থেকে এখনো বেঁধে রেখে দিয়েছে। আচ্ছা একবার ডাক দিয়ে দেখি, বলি বোন জটিলে বাড়িতে রয়েছ? জটিলে, ও মা কুটিলে,
বাইরে গিয়ে দেখে আয় কে ষাঁড়ের মতো চিৎকার করছে। আয় তোর মামায় বেরিয়ে আয়, ये बदतमीज। তোর মামে বেরিয়ে আয়, আমি ষাঁড় এসেছি, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়। আরে বোন জটিলে, আমি ষাঁড় নয় রে, ষাঁড় নয়, আমি তোর বোন বড়াই দিদি এসেছি, দরখল। ও মা কুটিলে, বড় দিকে বালতি আন আর তেলের বোতলটাও সঙ্গে আনবি, বৃন্দাবন থেকে বড় গাই এসেছে। আয় আয় তোর মামে চলায়, বড় বালতি 20 লিটারের বালতি নিয়ে চলে আয়, 20 লিটারের বালতি নিয়ে চলে আয়, আর 2 লিটার সরষের তেল নিয়ে আয়। বয়সের সাথে সাথে দেখো কানটাকেও, কানের মাথাটাকেও খেয়ে নিয়েছে, কানের মাথাটাকেও খেয়ে ফেলেছে একদম। আরে আমি বড় গাই নয়, তোর দিদি এসেছি রে, বড়াই দিয়ে এসেছি, দরটা খোল। ও দিদি, হ্যাঁ দিদি হাউ আর ইউ? উমা, আমার বোন আবার কবে কবে ইংলিশ শিখে গেছে, আমি ফ্যান্টাস্টিক। দিদি হ্যাঁ আমি জানি তোর বয়স হয়ে গেছে, তুই ইংলিশ বুঝতে পারবি না, না, তোকে বাংলায় ভালো করে বুঝিয়ে বলছি শোন। বল শুনি। তুই ভালো আছিস কেন? আচ্ছা মায়েরা বলুন, যদি আমার ভুল হয় বলবেন। আচ্ছা কেউ যদি বাড়িতে আসে তাকে কি বলা হয়? বোন কেমন আছিস, ভাই কেমন আছিস, বাড়িতে সবাই ভালো আছে, এইভাবে তো। আমার বোন কি বলেছে শুনছো? বোন ভালো আছো কেন বল, ভালো না থাকলে কি আর তোদের বাড়িতে আসতে পারি? আর সেটা বুঝতে পারছি। শোন হ্যাঁ। শোন দিদি, হ্যাঁ তুই কেমন আছিস বল। আমার অবস্থা খুব খারাপ। কেন রে, তোর কি ব্যামো বেড়ে গেছে? আর উঠতে গেলে লাঠি আর বসতে গেলে মাটি। তাই নাকি? হ্যাঁ। আরে সেই লকডাউনে সেই এসেছিলাম, কতদিন দেখি নাই তোকে। আর সেই তখন ছিল 1 কুড়ি গাভীর চাষ। সেই জন্য তো এসেছে, এখন 3 কুড়ি হয়েছে। মাগো কত হয়ে আছে, 3 কুড়ি মানে 60টা হয়ে গেছে গাভী, সেই জন্য তো এসেছি। তাই কি বলি জানিস? কি বলছিস? কতদিন দেখিনি তোমায়, আজ মনে পড়ে তব মুখ খানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজ, কতদিন দেখিনি তোমায়, আজ মনে পড়ে তবু মুখ খানি, স্মৃতির সুরভি মোর মনে পড়ে আজ, কতদিন দেখিনি তোমায়। বোন রে, কতদিন দেখিনি, মনের মাঝে যেন কি হচ্ছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়ের তৃষা জেগে আছে, জেগে আছে। প্রেম সে তো মরীচিকা, এ জীবনে এইটুকু মানে। কতদিন দেখিনি তোমায়, আজ মনে পড়ে তবু মুখ খানি, কতদিন দেখিনি তোমায়।
সেই গাভিগুলি দধি দুগ্ধ রয়েছে বুঝি এসেছি তোরি কাছে নিয়ে যাব মথুরাতে এখনো সেই গাভিগুলি দধি দুগ্ধ রয়েছে বুঝি এসেছি তোমারি কাছে নয়ে যাব মথুরাতে কতদিন দেখিনি তোমার আজো মনে পড়ে তবু কপালে কতদিন দেখিনি তোমার বোন কতদিন দেখি না মনে কষ্ট নিয়ে ছুটে ছুটে এসেছি তোদের বাড়িতে বল বোন দিদি হ্যাঁ আর দুঃখ করিস না, হ্যাঁ মোড়া ছিঁড়ে তোর তো আর ভালো মন্দ খবর নিতে পারি না, তাই নাকি তা এখন তুই সহজ করে বলে ফেল। আরে তোর তো এমনি এমনি আসার কথা নয়। একটি কথা তো মাথায় করে এনেছি বোন লাভাবি না তোর মাথায় তো কিছু নেই। ও আচ্ছা আচ্ছা মনে করে এসেছি কি জানিস তো কি বল? এই যেমন লকডাউনে ঘরে ঘরে দোকান হয়েছে হয়েছে তো হ্যাঁ মোড়ে মোড়ে দোকান হয়ে গেছে হ্যাঁ কোনো অসুবিধা হয় না 2 টাকার আলু চলে যাচ্ছে 5 টাকা সেই জন্য কি হয়েছে জানিস কি হয়েছে বল? এই জাবরনগর থেকে এই তোদের বাড়ি বৃন্দাবনে আসার পথে কি হয়েছে জানিস কি হয়েছে? মাজারে একটি বাজার হয়েছে মথুরা বাজার তা কি হয়েছে? তাতে কি হয়েছে জানিস বোন কি হয়েছে বল? আরে বাজারে আগুন লেগে গেছে বোন আগুন লেগে গেছে ও দিদি হ্যাঁ জল ঢালো, জল জল। আচ্ছা মায়েরা বাজারে জানতো মহিষাতলা বাজারে জানতো বাজারে আগুন লাগছে কোনোদিন শুনছো এই দেখছো এই দিদি ঠিক বলছে এই দিদি ঠিক বলছে শুনেছিস বোন হ্যাঁ ওই আলুর উপরে সবজির উপরে সব আগুন লেগে যায় মানে এখন 18 টাকার আলু হয়ে গেছে 25 টাকা বাবাজি সেটা বড় কথা নয়। এই জন্য তো এসেছে এই কথাটা মাথায় নিয়ে বল তাহলে কি বলবি বল। তোদের তো অনেক আনাচে কানাচে পড়ে আছে হ্যাঁ নষ্ট তো হয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য এসেছি কেন জানিস কেন? ওইগুলো নিয়ে যাব ওই মথুরা বাজারে বিক্রয় করে তোকে একদিন আমি বড় লোক করে দেব। ও আমাদের ওই দধি দুগ্ধ মথুরা বাজারে বিক্রি করার জন্য? হ্যাঁ হ্যাঁ ওখানে রেট কি রকম? তারা জিজ্ঞাসা করে আসি এখানে দুধের কেজি কত করে? 45 টাকা। প্রচুর জল মিশায় 1 লিটারে 2 লিটার জল মিশায়। গরু নেই ওই তো 45 বলছো তো কিনার তাহলে জল বেশি মিশানো আছে ওই জন্য 45 টাকা। তোমার কত? 45। তোমার 100। ওটা একটু কম জল আছে 1 লিটারে 1 গ্লাস। বুঝতে পারছি এত কম বললে হবে না পাঠাবে না। বলি বোন বল বল। আরে সেই যে 100 টাকা ছিল হ্যাঁ এখানে বলছে সে বেড়ে হয়ে গেছে 250 টাকা। ও দিদি আমি যাব। ওই লোক সামলাতে পারি না বলে এসেছি। কি হচ্ছে? আমি যাব। একটু আগে কি বলেছিল বোন বলো তো? বলছে বোন উঠতে গেলে মাটি আর বুঝতে গেলে লাঠি দে তোকে নিয়ে যাওয়া যাবে না। দিদি তোর ব্যামো রয়েছে কোমরে তুই 1 পা 2 পা যাবার পরে করি দিদি আমায় কাছে নে। আমি আর এই বয়সে নিতে পারবো বলো তো? তোমার বলো এই বয়সে কাছে নিয়ে ওই অত দূরে যাওয়া যাবে? তোকে যেতে হবে না বোন। দিদি হ্যাঁ তাহলে এক কাজ কর, বলো। আমার ছেলে ওই আয়ানকে নিয়ে যা। মা কি বলবো তোর ছেলে আয়ান? হ্যাঁ ওকে তো একদম না। কি বলবো এই 18 বছর বয়স হয়ে গেছে এখন অবধি আমার বোন বিছান দিয়ে পুরোটা খুলে বলবো না আর বালিশে লালাই ভিজিয়ে যায় অত বড় ছেলে। না না তোর ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। তাছাড়া তোর ছেলে যখন জয়মা করতে করতে যাবে তখন বাজারে সব শেষ হয়ে যাবে। তোর ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। দিদি হ্যাঁ তাহলে আমার মেয়ে কুটিলাটাকে নিয়ে যা। ওরে বড়াই পালা আমি আর থাকবো না। কার নাম বলেছে শুনছ তো? বৃন্দাবনে সবাই জানে তোর মা মেয়ের গুণের কথা। কি বলবো যার সংসার সুখে আছে ওর মেয়ে সকাল হলে সে সংসারে আরো সুখ লাগিয়ে দিবে।
ঘরে ঘরে কোন্দল লাগিয়ে দিবে, ঝগড়া লাগিয়ে দিবে। তোর মেয়েকে নিয়ে যাওয়া যাবে না। তোর মেয়েকে নিয়ে গেলে কি হবে জানিস? কি হবে? ও গেলে হাট ভেঙে যাবে, সুন্দর কাঁচা বাসে ঘুম ধরাবে।